ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণার সরব প্রার্থীরা তারা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নাগরিক সমস্যা সমাধানে শোনাচ্ছেন আশার বাণী। নির্বাচিত হলে চাঁদাবাজি, গ্যাস, পানি, জলাবদ্ধতা আর সন্ত্রাস নির্মূলের আশ্বাসও তাদের। পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে ভোটাররাও জানাচ্ছেন উচ্ছ্বাস। কথাযুদ্ধ চলছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, হামলা, জালিয়াতি, ভয়ভীতি দেখানো সহ পাল্টাপাল্টি অভিযোগও তুলছেন অনেকে। তবে সুষ্ঠু আর উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবার প্রত্যাশা ভোটার ও প্রার্থীদের। দর্শক, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারের খবর সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম ও দীপ্তচন্দ্র পাল। শুরুতে আমরা চলে যাচ্ছি দীপ্তচন্দ্র পালের কাছে। দীপ্ত, আপনি নিশ্চয়ই জুরাইন আছেন, আমরা যতটুকু জেনেছি, তো সেখানকার নির্বাচনী আমেজের চিত্র আমাদের কাছে তুলে ধরবেন। ফারিয়া, যেমনটি বলছিলেন যে নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রচার প্রচারণার মাঠ কিন্তু ততটাই সরগরম হচ্ছে এবং আপনি জানেন আজকে 5ই ফেব্রুয়ারি, আর মাত্র 5 দিন পরেই এই প্রচারের যে সীমাবদ্ধতা সেটি কিন্তু হয়ে যাবে, যে 10ই ফেব্রুয়ারি রাত 12টার পরে কিন্তু আর প্রচার করতে পারবে না প্রার্থীরা। তো এই 5 দিনে প্রার্থীরা কিন্তু ব্যস্ত সময় পার করছে, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে উন্নয়নের ফিরিস্তি সেটি কিন্তু দিচ্ছেন। আমরা এখন রয়েছি ঢাকা 4 আসনের যে জুরাইন বাজার এলাকায়। এখানে কিন্তু যে জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন সৈয়দ জয়নুল আবেদিন, তিনি কিন্তু সকাল থেকেই গণসংযোগে নেমেছেন এই বাজার এলাকায়। আমরা যদি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করি, একটু বলবেন যে এই নির্বাচনকে ঘিরে মানে নির্বাচনী পরিবেশ নিয়ে আপনার কোনো অভিযোগ আছে কিনা একটু বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনিতে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা ঘটেছে, আপনারা জানেন। জামাল শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে, আরও তিনজন ভাই আশঙ্কাজনক অবস্থায় আছে। আমি যদি ঢাকা 4-এর কথা বলি, ঢাকা 4-এর পরিবেশটা মোটামুটি ভালো ছিল, কিন্তু বিগত 3-4 দিন আগে আমাদের 52 নম্বর ওয়ার্ডে আমাদের 2 বোনের উপরে 2 দিন আক্রমণ করা হয়েছে। এই জন্য আমরা শঙ্কিত। আমরা খুবই প্রত্যাশা করছিলাম যে এই নির্বাচনটা হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে পারবে, কিন্তু তার কিছু আশঙ্কা আমরা দেখছি যে এই পরিবেশটা সর্বশেষ নিশ্চিত করতে পারবেন কিনা। বিশেষ করে আপনারা জানেন অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, কালো টাকার ব্যবহার, এ ব্যাপারে যেভাবে ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল এটা আমরা নির্বাচন কমিশনার প্রশাসনের পক্ষ থেকে দেখছি না। এই জন্য আমরা এখনও আশঙ্কা করছি যে নির্বাচন শেষ মুহূর্তে এসে কি দাঁড়াবে। তা আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি, মানুষের কিন্তু ক্ষোভ আছে যে দীর্ঘদিন পর্যন্ত 15 বছর পর্যন্ত তারা ভোট দিতে পারেনি। শুনছিলেন ফারিয়া, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে নির্বাচনের পরিবেশ নিয়ে আসলে অনেকটাই শঙ্কিত রয়েছে, কারণ সরকারের যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটি কিন্তু নিতে পারেনি। এবং আরেকটি বিষয় বলে রাখি, তিনি যেটি কিছুক্ষণ আগেই জানিয়েছেন, নির্বাচিত হলে এই এলাকা আপনি জানেন একটি গুরুত্বপূর্ণ এলাকা, এখানে নানাবিধ সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানে কাজ করবে। আমাদের আরেক সহকর্মী উত্তরে রয়েছেন ঢাকা 14 আসনে মিরপুর 1 নম্বর আব্দুর রহিম। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। আব্দুর রহিম। জি দীপ্ত, যেমনটি বলছিলেন, আমি রয়েছি মিরপুর 1 এলাকায়, দক্ষিণ বিসিল এলাকায় কিন্তু কিছুক্ষণ এর মধ্যেই হয়তো নির্বাচনী প্রচারণায় আসবেন জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন ব্যারিস্টার আরমান, তিনি কিন্তু এখানে আসার কথা রয়েছে এবং এলাকায় তিনি একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু এলাকায় প্রচারণার কথা রয়েছে সানজিদা ইসলাম তুলির, বিএনপি সমর্থিত প্রার্থী, এবং এছাড়াও কিন্তু প্রার্থীরা তাদের নিজ নিজ যে ইস্তেহার, তাদের যে প্রতিশ্রুতি তারা কিন্তু দিচ্ছে এবং সকাল থেকেই তারা ব্যস্ত সময় পার করছে নির্বাচনী প্রচারণায়। আমরা হয়তোবা আর কিছুক্ষণ পরে হলে হয়তোবা প্রার্থীদেরকে আমরা কথা বলতে পারতাম সরাসরি, কিন্তু তারা কিছুক্ষণ লেট করার জন্য কিন্তু আমরা এটা পারি নাই। তবে যেমনটি বলছেন, এই এলাকায় যেই ড্রেনের সমস্যা রয়েছে, এই ড্রেনের সমস্যা এবং বেকারদের যে বেকার সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু তারা ফুটিয়ে তুলছেন এবং তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটাররা কিন্তু উচ্ছ্বসিত হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে নির্বাচনী আমেজ কিন্তু ফুটে উঠেছে এই এলাকায়। তো আমরা পরবর্তী সংবাদে হয়তো আরও জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারিয়া। দীপ্ত এবং রহিম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।